আসসালামু আলাইকুম, জেড মেডিকেল স্কুলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স থার্ড ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিং বইটির চ্যাপ্টার 2 আমরা করব আজকে। তো এই চ্যাপ্টার 2 আমরা আজকে করার কারণ হচ্ছে যে আমাদের চ্যাপ্টার 1 যেটা, সেই চ্যাপ্টারটা তুলনামূলক একটু বেশি কঠিন আর কি। কারণ এখানে অনেক থিওরি আছে। তো বইয়ের শুরুতেই কঠিন চ্যাপ্টার দিয়ে শুরু না করে সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করাটাই ভালো আর কি। আমরা এই চ্যাপ্টার শেষ করে পরে চ্যাপ্টার 1 করব। এই চ্যাপ্টার থেকে প্রতিবারই প্রশ্ন হয় আর কি, বড় প্রশ্ন হয়, ছোট প্রশ্ন হয়। তো এই জন্য এই চ্যাপ্টারটা একবারে যে না করার মতো এমনটা না। হ্যাঁ। তো আমরা চ্যাপ্টার 2 যেটা, সেটা হচ্ছে নাম হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং এবং প্রারম্ভিক আলোচনা। এই চ্যাপ্টারের দুই ধরনের ম্যাথ আছে। কয় ধরনের? দুই ধরনের। একটা ম্যাথ এরকম বলে দিবে যে এই যে এখানে একটা দেখেন যে এখানে একটা সমস্যা দেওয়া আছে, কিছু সমীকরণ দেওয়া আছে অসমতা আকারে, তাই না? তো এরকম সমীকরণ অসমতা আকারে দেওয়া থাকবে। এখান থেকে আমাদেরকে বলবে যে এটাকে প্রমিত বা আদর্শ আকারে রূপান্তর করো। ঠিক আছে, আর একটা থাকবে যে ক্যানোনিকাল আকারে রূপান্তর করো। তো এই চ্যাপ্টারটাতে দুই ধরনেরই ম্যাথ। আমি আজকে এক ধরনের ম্যাথ দেখাবো যে এই ধরনের যে কোনো ধরনের যদি সমস্যা থাকে সেখান থেকে আমাদেরকে যদি প্রমিত যে কথা, আদর্শও কি একই কথা। ঠিক আছে, প্রমিত যে কথা আদর্শও কি একই কথা। তো প্রমিত বা আদর্শ আকারে যদি রূপান্তর করতে বলে তাহলে আমরা কিভাবে করতে পারবো, আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো, আর বাকিগুলো আপনাদের বাসার কাছ থাকবে, নিজেরা করবেন। তো এই একটা উদাহরণ দেখেন, এই উদাহরণে কি বলছে, প্রথমে কি দেওয়া আছে, গরিষ্ঠকরণ কর দেওয়া আছে। তো এইখানে যে গরিষ্ঠকরণ কর যে লেখাটা আছে, এটাকে আমরা বলবো এই মেথড হচ্ছে উদ্দেশ্য ফাংশন। কি বলবো? উদ্দেশ্য ফাংশন। হ্যাঁ, উদ্দেশ্য উদ্দেশ্য ফাংশন বলবো। এটা এটা গরিষ্ঠকরণও থাকতে পারে অথবা লঘিষ্ঠকরণও থাকতে পারে। আমরা বেসিক কিছু কথাবার্তা একটু পরে শিখবো আর কি, তারপরে এই ম্যাথটাতে আসবো। শুধু জাস্ট এখানে দেখাচ্ছি ম্যাথের আকারটা কেমন থাকবে। এরকম আকার থাকবে। এই আকারে হয় লেস দেন ইকুয়াল থাকতে পারে অথবা গ্রেটার দেন ইকুয়াল থাকতে পারে, এই দুইটা থাকবে। আর উদ্দেশ্য ফাংশন যেটা থাকবে, গরিষ্ঠকরণ কর অথবা লঘিষ্ঠকরণ করো, এটাতে হচ্ছে এরকম সব সময় থাকবে আর কি, ইকুয়াল দিয়ে। হ্যাঁ। তো এই আকারে যদি সমীকরণ থাকে সেটাকে আমরা প্রমিত বা আদর্শ আকারে রূপান্তর করব কিভাবে, এর জন্য আমরা এই চ্যাপ্টারের শুরুতেই আমাদের কিছু বেসিক বিষয় দেওয়া আছে, কিছু নিয়ম কানুন দেওয়া আছে, সেগুলো আমাদেরকে প্রথমে শিখতে হবে। তো প্রথমে দেখেন, আমাদের যদি এরকম ম্যাথ থাকে সেখান থেকে আমরা যদি সেটাকে আদর্শ আকারে যদি রূপান্তর করতে চাই, তাহলে আসলে আমাদের কি কি জানা থাকতে হবে বা কি কি শর্ত আমাদেরকে পূরণ করতে হবে। এক নাম্বার, যে সকল শর্তসমূহ সমীকরণ আকারে হবে। সাপোজ আমাদের এখানে একটা শর্ত আছে x1 প্লাস x2 গ্রেটার দ্যান ইকুয়াল 5। এটা কি আকারে হবে? x1 প্লাস x2 ইকুয়াল 5। এখানে কোনো কিছু একটা যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, এটা আমরা শিখবো। মানে এরকম অসমতা আকারে দেওয়া থাকবে, সেটাকে সমতা আকারে মানে এই ইকুয়াল আকারে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে কি, এই প্রমিত আকার যদি করতে বলে তাহলে প্রথম শর্ত এটা। আমাদের যে ম্যাথটা দেওয়া থাকবে, যে শর্তগুলা দেওয়া থাকবে, সেই শর্তগুলাকে আমরা সমীকরণ আকারে নিয়ে যাব, অর্থাৎ অসমতা থেকে এই সমীকরণ আকারে নিয়ে যাব, এক নম্বর শর্ত। দুই নাম্বার হচ্ছে কি, শর্তের ধ্রুবক অঋণাত্মক হবে। অর্থাৎ আমাদের যদি এরকম থাকে যে x1 প্লাস x2 প্লাস 3x3 ইকুয়াল দেওয়া আছে, মনে করো যে -5। সরি, এটা মনে করো যে গ্রেটার দেন ইকুয়াল আছে। এটাকে এই গ্রেটার দেন ইকুয়াল থেকে তুমি যদি ইকুয়ালে নিয়ে আসো, ঠিক আছে, ইকুয়ালে নিয়ে আসার পরে অর্থাৎ এখানে এই যে -5 যেটা আছে, এটা হচ্ছে কি ধ্রুবক বলা হচ্ছে এটাকে। এই ধ্রুবকটা মাইনাস আকারে থাকতে পারবে না। আমরা যদি কোনো ম্যাথের ক্ষেত্রে এরকম পাই, গ্রেটার দেন ইকুয়াল অথবা লেস দেন ইকুয়াল অথবা ইকুয়াল নিয়ে যাওয়ার পরে অবশ্যই এটাকে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমাদেরকে এই ঋণাত্মক মানটা উঠাই দিতে হবে। তো এখানে এই ধ্রুবকটা ঋণাত্মক থেকে যদি আমরা উঠাই দিতে চাই তাহলে কি করতে হবে, এই পুরো লাইনটাকে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে। তো আমাদের যদি এরকম কখনো ম্যাথ আসে সেক্ষেত্রে আমরা এই ধ্রুবকটাকে কি করে নেব, ধনাত্মক করে নেব, ঋণাত্মক রাখবো না। ঠিক আছে। এর হচ্ছে সকল চলক অঋণাত্মক হবে। অর্থাৎ এখানে এই যে x1 প্লাস x2 এগুলা কি চলক, এই চলক গুলাও কি হবে, অঋণাত্মক হবে। এটাও অঋণাত্মক হবে। অর্থাৎ
ঋণাত্মক হইতে পারবে না, এগুলাকে চলক বলা হয়। এরপরে হচ্ছে উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠকরণ বা লঘিষ্ঠকরণ হবে। মানে আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে, যদি গরিষ্ঠকরণ থাকে গরিষ্ঠকরণ, যদি লঘিষ্ঠকরণ দেওয়া থাকে লঘিষ্ঠকরণ, ওখানে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাই আমরা যখন উদাহরণ করব তখন শিখবো আর কি বিষয়টা। এরপরে দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলা এখান থেকে এই যে ই, এফ, জি, এইচ একদম ছোটস্থ রাখা লাগবে। এই কয়েকটা বিষয় খুবই সহজ। সেটা হচ্ছে আমাদের যদি প্রশ্নতে দেখেন এক্স আই লেস দেন 0 থাকে, এই এক্স আই এর অর্থ কি? এই আই এর মানটা পরিবর্তনশীল, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। অর্থাৎ একটা সমীকরণ এরকম যে x1 প্লাস x2 প্লাস x3, এটাকেই আমরা এই যে দেখো যে এখানে কি বলছে, এক্স আই আছে, মনে করেন যে এখানে x2 লেস দেন ইকুয়াল 0 এই আকারে থাকবে। আই এর পরিবর্তে কি আমাদের সমীকরণে তো এই যে 1 2 3, অর্থাৎ আই এর মানটা পরিবর্তনশীল, সমীকরণে যে জয়টা চলক থাকবে ওই অনুযায়ী এখানে আমাদেরকে যে কোনো একটা কিছু বলে দিতে পারে। এইরকম যদি থাকে, সাপোজ ধরো যে এক্স আই লেস দেন ইকুয়াল 0, যেটাকে আমরা এখানে উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি যে x2 লেস দেন ইকুয়াল 0 এটা থাকে, তবে এই এক্স আই এর পরিবর্তে এখানে এক্স আই এর পরিবর্তে কি নিচ্ছি, x2, এটার পরিবর্তে লিখতে হবে কি, ইকুয়াল দিয়ে লিখতে হবে মাইনাস এক্স প্রাইম। আর এখানে কি আছে, এই আই মানে কি 2 নিচে, এখানে 2। অর্থাৎ আমাদের কোনো প্রশ্নতে, সমীকরণে বা প্রশ্নতে যদি বলে দেয় যে এখানে এই x2 টা লেস দেন ইকুয়াল 0, অর্থাৎ 0 থেকে ছোট, সেক্ষেত্রে এই x2 এর পরিবর্তন করে, এই চলকটার পরিবর্তন করে x2 এর পরিবর্তে আমরা যখন প্রমিত আকারে যাব তখন এই মানটা বসাইতে হবে মাইনাস এক্স প্রাইম 2। ঠিক আছে, একটু পরে আমরা উদাহরণ দেখব, তখন আরো ভালো ক্লিয়ার হবে। ওকে। আর এখানে আমরা শর্ত আবার লিখে দিব যে এই এক্স প্রাইম 2টা হচ্ছে কি 0 থেকে বড়, 0 থেকে বড় অথবা কি সমান অথবা 0 থেকে বড়। ওকে, এগুলো আমরা বলে দেব। এরপরে দেখেন এই শর্তটা তাহলে বোঝা গেছে, উদাহরণের সময় আরো ক্লিয়ার হবে এগুলা নিয়ে। এরপরে হচ্ছে যদি এক্স আই চিহ্ন নিরপেক্ষ হয়, প্রশ্নতে আমাদেরকে বলে দিবে, সাপোজ বলে দিল যে x3 এখানে চিহ্ন নিরপেক্ষ, কি বলে দিবে যে x3 চিহ্ন নিরপেক্ষ, সেক্ষেত্রে কি করতে হবে, এই যে এক্স আই এর পরিবর্তে আমরা x3 লিখি, x3 ইকুয়াল, তাহলে এক্স আই আছে না, এই এক্স আই এর পরিবর্তে কি নিলাম, x3 নিলাম, এখানে মাইনাস মাইনাস দিলাম x3 ডাবল প্রাইম। এখন x3 পরিবর্তে x2 দিতে পারে, x4 দিতে পারে, x1 দিতে পারে, যেটাই দেখ না কেন, যদি সেটাকে চিহ্ন নিরপেক্ষ বলে সেক্ষেত্রে এই x3 পরিবর্তে আমরা এইটা লিখবো। ওকে, যেখানে এই এক্স আই অথবা x3 অথবা x4, ও এখানে প্রাইম হবে অবশ্যই, প্রাইম এবং x3 ডাবল প্রাইম, এটা হবে শর্তটা দিয়ে দিতে হবে, এটা হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল 0। এরপরে আসো জি নাম্বার, যদি কোনো শর্তে লেস দেন ইকুয়াল চিহ্ন যুক্ত থাকে তবে বাম পক্ষে কমতি চলক। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতিটা ম্যাথের ক্ষেত্রেই, মানে এই চ্যাপ্টারে জয়টা ম্যাথ আছে সব ম্যাথেই এই বিষয়টা লাগবে। তারপরে দেখো যদি সমীকরণে লেস দেন ইকুয়াল চিহ্ন যুক্ত থাকে তবে বাম পক্ষে কি হবে, বাম পক্ষ মানে কি, সাপোজ ধরো একটা সমীকরণ x1 প্লাস x2 লেস দেন ইকুয়াল আছে, মনে করো যে লেস দেন ইকুয়াল তোমার লেস দেন ইকুয়াল আছে কি 3, তো এই 3টা ডান পক্ষ, এই এটা কি বাম পক্ষ, এই বাম পক্ষে কি বলছে যে বাম পক্ষে কমতি চলক, আর এই কমতি চলকটাকে ইংলিশে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল, কমতি চলক। ঠিক আছে, চলকের ইংলিশ হচ্ছে ভেরিয়েবল, তাহলে এই বাম পক্ষে কি যুক্ত হবে, কমতি চলক যুক্ত হবে, স্ল্যাক ভেরিয়েবল যুক্ত হবে। স্ল্যাক ভেরিয়েবল কি একটু পরে আমরা একটু দেখবো এটা। হ্যাঁ, যোগ করতে হবে, অর্থাৎ যদি আমাদের সমীকরণে লেস দেন ইকুয়াল থাকে তাহলে বাম পক্ষে আমরা কি করব, কমতি চলক যোগ করব। ঠিক আছে, কমতি চলক যোগ করব। এরপরে দেখো যে যদি গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন থাকে তাহলে বাম পক্ষে আমরা বাড়তি চলক বিয়োগ করব। কি করব, বাম পক্ষে বাড়তি চলক, বাড়তি বাড়তিটাকে বলা হয় সারপ্লাস, চলককে বলা হয় ভেরিয়েবল, অর্থাৎ সারপ্লাস ভেরিয়েবল কি করব, বিয়োগ করব। কমতি চলক স্ল্যাক ভেরিয়েবল এবং বাড়তি চলক সারপ্লাস ভেরিয়েবল সর্বদা অঋণাত্মক হবে, অর্থাৎ এগুলো কখনো মানে ঋণাত্মক হবে না, ধনাত্মক হবে। আমরা উদাহরণ সময় আরো বেশি ক্লিয়ার হবো আর কি। এরপরে সর্বশেষ শর্তটা দেখো এখানে, যে যদি কোনো শর্তে এক্স আই গ্রেটার দ্যান ইকুয়াল ডিআই,
এরকম আকারে থাকে, তবে এই এক্স আই এর প্রাইম আমরা লিখবো, এক্স আই এর পরিবর্তে লিখবো এক্স আই প্রাইম ইকুয়াল এক্স আই মাইনাস ডিআই বিবেচনা করা যাবে, যেখানে এই এক্স আই প্রাইমটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল জিরো। এটা শর্ত আমরা বলে দিব যে এটা হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল জিরো। অর্থাৎ এক্স আই প্রাইম যখন আমরা লিখবো, যখন যে এক্স ওয়ান প্রাইম দিচ্ছি, তখন এবার এখানে হবে এক্স ওয়ান মাইনাস, ওখানে একটা ধ্রুবক থাকবে, সেটা দিতে হবে আর কি। তো এরপরে হচ্ছে আমরা ওই যখন উদাহরণ করব তখন বুঝতে পারবো, যদি শর্তে এক্স আই লেস দেন ইকুয়াল ডি থাকে, একটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল আর একটা হচ্ছে কি লেস দেন ইকুয়াল, এটা যদি থাকে সেক্ষেত্রে আমরা ওই যে ডি যেটা আর কি, একটু পরে উদাহরণে ক্লিয়ার হবে, এটাকে সামনে লিখবো, মাইনাস দিয়ে এই চলকটাকে পিছনে লিখবো। তো এই শর্তগুলো মনে রাখতে হবে, যদি গ্রেটার দেন ইকুয়াল থাকে সেক্ষেত্রে এ আকারে হবে, যদি লেস দেন ইকুয়াল থাকে সেক্ষেত্রে এ আকারে এটা হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে মোটামুটি আমাদের শর্ত প্রমিত আকারে রূপান্তর করার জন্য। এখানে আর একটা বিষয় যে থাকে গেল, যেটা যে বাড়তি চলক এবং হচ্ছে কমতি চলক, এগুলো হচ্ছে অনেক সময় পরীক্ষায় ক বিভাগে আসে, যে বাড়তি চলক কাকে বলে, কমতি চলক কাকে বলে। দেখো যে এলপিপি অর্থাৎ এল তে লিনিয়ার, পি তে প্রোগ্রামিং প্রবলেম, ঠিক আছে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এইটা হচ্ছে কি সংক্ষেপে বলা হয় এলপিপি। এর অসমতা শর্তগুলো লেস দেন ইকুয়াল, ওই যে লেস দেন ইকুয়াল আকারে থাকলেই তো হচ্ছে কমতি চলক ব্যবহার করা হয়। আকার হতে সমতা শর্তে, সমতা শর্তে পরিবর্তনের জন্য অসমতা শর্তের বামপক্ষে যে অঋণাত্মক চলক যোগ করতে হয় তাকে কমতি চলক বলে। অর্থাৎ ওই যে দেখলাম যে এক্স ওয়ান প্লাস এক্স টু লেস দেন ইকুয়াল থ্রি, এরকম যদি থাকে, এটাকে যদি আমরা হচ্ছে কি করতে, এই যে আহ, অসমতা শর্তে আমরা হচ্ছে এটাকে যখন হচ্ছে ইকুয়েশন আকারে প্রকাশ করব, তখন এই লেস দেন উঠাই দিয়ে এই পাশে থ্রি হবে, আর এই পাশে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এখানে একটা আমাদের কি হবে, এই স্ল্যাগ ভেরিয়েবল যুক্ত হবে। এই স্ল্যাগ ভেরিয়েবলকে এস দ্বারা প্রকাশ করা হয়। এটাকে সাপোজ ধরলাম যে আমরা এটার পরিবর্তে যদি প্রথমটা হয় তাহলে আমরা এস ওয়ান নিব, যদি দ্বিতীয় হয় তাহলে এস টু নিব, যদি তৃতীয় কে যোগ করতে হয় তাহলে এস থ্রি নিব। উদাহরণ যখন করব তখন এটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে এইটাই এখানে বলছে। এই যে মনে করো যে এখানে একটা উদাহরণ দিছে, ঠিক আছে, এটা হচ্ছে ধ্রুবক এ, এটা হচ্ছে চলক লেস দেন ইকুয়াল বি, তো এই বিটা হচ্ছে ধ্রুবক। তো এখানে দেখো যে এই যে লেস দেন ইকুয়াল, এটাকে যখন আমরা ইকুয়ালে গেছি তখন এই পাশে একটা স্ল্যাগ ভেরিয়েবল যুক্ত হয়েছে কি এস, এটা ওয়ান হইতে পারে, টু হইতে পারে, থ্রি হইতে পারে, এটা নির্ভর করবে যে কোন জায়গায় আমরা বসাচ্ছি বা কোনটা চাচ্ছি। উদাহরণগুলো করলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটাই কমতি চলক। আর বাড়তি চলকের ক্ষেত্রে গ্রেটার দেন ইকুয়াল যখন থাকবে তখন বাড়তি চলকের ক্ষেত্রে বাম পাশে মাইনাস হবে, আর কমতি চলকের ক্ষেত্রে লেস দেন ইকুয়াল চিহ্নের ক্ষেত্রে প্লাস হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক নিয়ম। এখন আমরা উদাহরণগুলো একে একে দেখি, দেখলেই আমরা ক্লিয়ার হয়ে যাব। ওকে, আচ্ছা, প্রথমে এক নম্বর উদাহরণটা দেখো। এটা এখানে কি বলছে, যে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাকে প্রমিত বা আদর্শ আকারে রূপান্তর করো। এরকমই সবগুলা ম্যাথেই দেওয়া থাকবে এই কথাটা, দিয়ে এখানে আমাদের সমীকরণ দেওয়া থাকবে। তো প্রথমে আমাদের কাজ হবে যে আমাদের যে যে বিষয়গুলো আছে এখানে সেগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে। এখানে কি বলছে, যে এই আদর্শ আকারে যদি রূপান্তর করতে হয় সবগুলাই, এই চলকগুলা কি হবে, অবশ্যই ধনাত্মক হইতে হবে, মানে ঋণাত্মক হওয়া যাবে না, ধনাত্মক হইতে হবে, আমাদের শর্তে ছিল। তো এখানে দেখো এই যে এই শর্তে কি আছে, লেস দেন ইকুয়াল চিহ্ন আছে। তো এটাকে যদি আমরা ইকুয়েশন আকারে যাই যাই তাহলে এই লেস দেন ইকুয়াল কি হয়ে যাবে, তখন ইকুয়াল যখন লিখবো তখন এটার বাম পাশে একটা কি হবে, স্ল্যাগ ভেরিয়েবল যুক্ত হবে। ঠিক আছে, কি যুক্ত হবে, স্ল্যাগ ভেরিয়েবল একটা যুক্ত হবে। এরপর হচ্ছে দ্বিতীয় নাম্বারটাতে গ্রেটার দেন ইকুয়াল আছে, গ্রেটার দেন ইকুয়াল থেকে যদি আমরা ইকুয়ালে আসি তাহলে এখানে কি হবে, একটা সারপ্লাস ভেরিয়েবল কি হবে, মাইনাস হবে আমাদের শর্ত অনুযায়ী। এখানে আবার কি হবে, যোগ হবে। ঠিক আছে, অর্থাৎ প্রথমটাতে আমরা কি নিব, এই যে এটা প্রথমটাতে ক্ষেত্রে এস ওয়ান নিব, এস ওয়ান কি হবে, এটা যোগ হবে।
এই দ্বিতীয়টাতে কি হবে, S2 কি হবে, বিয়োগ হবে। তৃতীয়টাতে কি হবে, S3 যোগ হবে। তো এই যে এই কথাগুলো আমরা এই বাংলা কথাতে লিখে দেব। এটা দুই একটা উদাহরণ করলেই বুঝতে পারবা যে কিভাবে লিখতে হবে। তাহলে প্রথম শর্ত কি আছে, এটা আছে, লিখতে আছে যে প্রথম শর্তে S1 > 0 কমতি চলক। অর্থাৎ এই যে যে S1 বা SI যেটা পরিচয় পাইলাম, এটা তো শর্ত ছিলই যে আমরা এটাকে >0 বলবো আর কি, যে এটার মানটা অবশ্যই 0 থেকে বড়। এটা স্বীকার করেই আমরা অঙ্কগুলো করতেছি। তো প্রথম শর্তে S1 > 0 কমতি চলক। দেখছো এখানে কমতি চলক লেখার কারণ হচ্ছে কি, লেস দেন। আমার আমার কল যাবে। এরপরে হচ্ছে দ্বিতীয় শর্তে S2 > 0 বাড়তি চলক। এটা বাড়তি চলক কেন, যে > থাকলে আমরা বাড়তি চলক বলি, লেস দেন থাকলে কমতি চলক। লেস দেন থাকলে আমরা এটার সাথে করে দেবো, আর থাকলে এটার সাথে এই চলকটা কি করে দেবো, সামনের ভেরিয়েবলটা মাইনাস করে দেবো। এরপর তৃতীয় নাম্বার শর্তে বলছে যে তৃতীয় শর্তে S3 > 0 কমতি চলক নিয়ে অসমতাকে, ভালো করে অর্থাৎ ধরো এই যে ফোন অমনি এটাতে করে কি নিতে চেহারা হবে, দেখাই না মানুষের S3 নিব না, নিয়ে কমতি কমতি চলক নিয়ে অসমতাকে সমীকরণে রূপান্তর করে আদর্শ আকার পাই। তাহলে এই যে যে এই যে আমার শর্তগুলো দিন দেখা যায় দিলাম, না ওবায়দুল্লাহ। শর্তগুলা কি ওবায়দুল্লাহ বুঝতে ও অসুবিধা হয়েছে কিনা ওরে দেখান বাদ দাও আমারে দেখাইতেছে এই কিরকম বাংলা যে দুঃখটা লেখাগুলো তাহলে ঠিক লিখলাম কোনা। বা বললাম, এগুলাতে কারো সমস্যা হয়েছে কিনা বলো। এই যে যেটুকু বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট নেক্সটে যাব। ওকে, তাহলে এখন আমাদের এখানে যে গরিষ্ঠকরণ কর অর্থাৎ উদ্দেশ্য ফাংশন যেটা আছে সেটাকে প্রথমে এই পর্যন্ত উঠাই নিব। নেওয়ার পরে এখন দেখো আমাদের কি কি লাগবে। এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। উদ্দেশ্য ফাংশনে আমাদের এই শর্তে যে চলকগুলো দেওয়া থাকবে, সবগুলা চলক উদ্দেশ্য ফাংশনে আমাদেরকে যোগ করতে হবে। যদি এখানে এক্স, এই যে মনে করো যে এখানে x3 পদটা ছিল, মনে করো যে নাই, কিন্তু এখানে x3 একটা পদ আসছে, তখনও ওই উদ্দেশ্য ফাংশনে আমাকে x3টা নিতে হবে। তখন কিভাবে নিব, যে 0 × x3, ঠিক আছে। তো এখানে সবগুলাই আছে, আমরা ধীরে ধীরে পাবো। তো উদ্দেশ্য ফাংশনে z = যেটা দেওয়া আছে সেটা এই পর্যন্ত ওঠাবো। ওঠানোর পরে এই উদ্দেশ্য ফাংশনে কি কি নাই আমাদের দেখো, এই যে x1 x2 x3 যেগুলো আছে সবগুলা এখানে আছে, কিন্তু আমরা যেগুলা যোগ করব বা বিয়োগ করব, যেমন S1 S2 S3, এগুলা কি এই উদ্দেশ্য ফাংশনের নাই। এই জন্য আমরা কি করব, S1 S2 S3 গুলা যোগ করব, S1 S2 S3। এখন এগুলা তো যোগ করলে শুধু হবে না, এগুলা যেন যোগ করার পরে এই ইকুয়াল যেন সমান থাকে, অর্থাৎ এই মান যেন সমান থাকে, এই জন্য কি করব, এটার সাথে আবার 0 গুণ করে দেবো, ঠিক আছে। এই জন্য এই উদ্দেশ্য ফাংশনটাকে এইভাবে লেখা হয়েছে। ওকে, এটা হয়তো বা ক্লিয়ার এই লাইন। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, এখানে যা আছে তাই থাকবে। তাহলে এখানে যেটা আছে আমরা সেটা উঠাইলাম। ওঠানোর পরে এখানে দেখো যে এই যে x3 পদ আছে, কিন্তু এখানে কি x3 আছে এই লাইনটাতে, এই লাইনটাতে কি আছে, -2x1 + 4x2 < 4 আছে। তাহলে এটাকে যদি আমরা ইকুয়ালে নিয়ে যাইতে চাই, তাহলে -2x1 + 4x2, এরপরে অবশ্যই একটা পদ x3 ছিল, তো যেহেতু এখানে নাই, তার মানে কি এটা 0x3 এই আকারে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। এই জন্য এখানে লিখছে যে কি 0x3। এরপরে কি হবে, এখানে একটা স্ল্যাগ ভেরিয়েবল যুক্ত হবে। কেন, এখানে < চিহ্ন আছে, তাহলে চিহ্ন থাকলে স্ল্যাগ ভেরিয়েবল একটা যুক্ত হবে S1 প্লাস, আরো কি কি আছে, আরো আমাদের হচ্ছে S1 হইলো, S2 নিতে হবে, এই যে S2 S3, তাহলে এগুলাকেও আমরা যোগ আকারে লিখবো, কিন্তু তার সামনে একটা কি দিব, 0 করে দিব। এই জন্য এখানে নেওয়া হয়েছে যে 0s2 0s3 = কি 4। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। একইভাবে দ্বিতীয় লাইনের দিকে তাকাও, তাহলে x1 + 2x2 + x3
এখানে গ্রেটার দ্যান ইকুয়াল চিহ্ন আছে, তাহলে এটার পরিবর্তে -s2 নিব আমরা, একটা সারপ্লাস ভেরিয়েবল কি করব, মাইনাস করে দিব এখানে। তাহলে এই যে সারপ্লাস ভেরিয়েবলটা এখানে মাইনাস করা হয়েছে, ঠিক আছে। তাহলে s2-র আগে অবশ্যই s1 পদ ছিল, এই জন্য এই s1টা জিরোর সাথে s1 গুণ করা হয়েছে। তো s1 হইলো, s2ও হইলো, তাহলে এরপরে s3 আছে, s3টা যোগ করে দেওয়া হইলো ইকুয়াল কি 5। তাহলে এই লাইনটাও আশা করি বোঝা গেছে। এরপরে তৃতীয় নাম্বার লাইনে কি করতে হবে, এখানে আমাদের s3 যোগ করতে হবে, তাই না? কারণ কি এখানে লেস দ্যান আছে। তাহলে এখানে আমাদের 2x1 + 3x3 যা আছে তাই থাকবে, 2x1। তো এই যে x3, 3x3-র আগে অবশ্যই কি ছিল, x2 পদ ছিল, এই জন্য কি 0x2 লেখা হয়েছে। এরপর আমরা যেহেতু সর্বশেষ কি s3 নিব, তাহলে এর আগে s1 s2 আছে, এজন্য 0s1 0s2 প্লাস কি s3 ইকুয়াল 2। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। এখন সর্বশেষ এগুলো সবগুলাই আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল আকারেই দেওয়া আছে, এই জন্য এখানে আমাদের কোনো কাজ নাই, এখানে লিখে দিতে হবে যেগুলো আছে সেগুলাই। পাশাপাশি এই যে s2 s1 s3 এগুলাও তো জিরো, গ্রেটার দ্যান ইকুয়াল 0, এই জন্য সবগুলো এখানে গ্রেটার দ্যান ইকুয়াল 0 লিখে দিব, এটাই আমাদের হচ্ছে কি প্রমাণ। তো এই ম্যাথটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা একটু জানাও। এরপরে আমরা আরেকটা বড় ম্যাথ দেখব, যেখানে সবগুলা যে আমরা শর্ত পড়ছিলাম সবগুলা শর্ত যেন ব্যবহার হয় এরকম একটা ম্যাথ দেখবো এবার। এটা বুঝতে কারো অসুবিধা আছে? সহজ না? 4 মার্কের জন্য আসবে, এটা 5 মার্কের জন্য না, 4 মার্কের জন্য আসবে এটা। এই ম্যাথটাতে কারো সমস্যা আছে কিনা একটু বলো, একটু দ্রুত রেসপন্স করতে হবে। আচ্ছা, এই যে 2 নাম্বার ম্যাথটার দিকে একটু তাকাও, এখানে একটা কাজ করে নিছে যে লঘিষ্ঠকরণ আছে, এটাকে গরিষ্ঠকরণ করে নিছে। তো তোমরা যদি গরিষ্ঠকরণ করতে না চাও তাহলে কোনো সমস্যা নাই, লঘিষ্ঠকরণ আকারেই রাখে দিবা এখানে, এখানে যা আছে তাই। এই 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 লেখাটা লেখার দরকার নাই। আর যদি চাও এটা আমি একটু দেখাই দেই, যে যদি আমাদেরকে কখনো এই প্রমিত আকারে রূপান্তর করতে বলে একটা সমস্যা দিয়ে, সেখানে যদি আমাদের উদ্দেশ্য ফাংশনটা যদি লঘিষ্ঠ আকারে দেওয়া থাকে, সেটাকে গরিষ্ঠকরণ করে নিয়েও অঙ্কটা করা যায়, আর লঘিষ্ঠকরণ আকারে রাখলেও সমস্যা নাই। তো এটা একটু আমি দেখাই দেই, দেখো। লঘিষ্ঠকরণ রাখলে উপরেরটা যেভাবে করছি সেম টু সেম, কোনো প্রকার চেঞ্জ হবে না উদ্দেশ্য ফাংশন। আর এটাকে যদি গরিষ্ঠকরণ করে নিতে চাই, তাহলে আমাদেরকে এখানে দিতে হবে এই যে জেড স্টার একটা চিহ্ন দিতে হবে, ইকুয়াল মাইনাস লঘিষ্ঠ জেড। অর্থাৎ আমাদের এই যে এখানে যে মানটা আছে এটাকে -1 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে কি, তাহলে লঘিষ্ঠ থেকে গরিষ্ঠকরণে রূপান্তর হবে। এখন এখানে শর্তে কি আছে, প্রথমটা গ্রেটার দেন চিহ্ন আছে, তার মানে এখানে কি করতে হবে আমাদেরকে, সারপ্লাস ভেরিয়েবল নিতে হবে। তো সারপ্লাস ভেরিয়েবল নিলে অবশ্যই মাইনাস হয়ে যায়, অর্থাৎ 1 নম্বর সমীকরণে s1টা কি হবে, মাইনাস হবে। 2 নম্বর সমীকরণে কি আছে, গ্রেটার দেন আছে, তাহলে এখানে s2টা কি হবে, মাইনাস হবে, মাইনাস। এরপর 3 নম্বর শর্তে কি আছে, s3 আছে, এখানে লেস দেন আছে, তাহলে যোগ হবে, তাহলে s3 যোগ। তাহলে এই হচ্ছে কি, এখানে আবার x1 x2 দুটোই হচ্ছে গ্রেটার দেন 0, অর্থাৎ এটা নিয়েও আমাদের কোনো সমস্যা নাই। যদি লেস দেন 0 হইতো সেক্ষেত্রে আমরা আলাদা সিস্টেমে যাইতাম। তো এইভাবে কি এই বাকি বিষয়গুলো এই পর্যন্ত হবে, এগুলা তো বুঝতে পারবা তোমরা, আমরা উপরে যে ম্যাথটা করলাম একই ভাবে। আর এখানে শুধু কি করছে দেখো, যে এই যে লঘিষ্ঠকরণের জন্য এখানে যে উদ্দেশ্য ফাংশনটা আছে এটা মাইনাস দ্বারা গুণ হবে, অর্থাৎ -3x1 -2x2। এর সাথে কি কি যোগ হবে, এখানে x3 নাই, তার মানে x3 নেওয়ার দরকার নাই। s1 আছে, s2 আছে, s3 আছে, সেগুলোকে আমরা এই যে 0 × s1 s2 s3 যোগ আকারে লিখবো। লিখলে এটা আমাদের কি হবে, লঘিষ্ঠ থেকে গরিষ্ঠকরণে যাবে। এটা যদি করতে চাও এভাবেও করতে পারবা, যদি মনে করো যে ভাই আমি গরিষ্ঠকরণে যাব না, আমি সরাসরি লঘিষ্ঠই রাখবো, তাহলে এই যে লঘিষ্ঠকরণ কর লিখবা এখানে। এটা না লিখে লঘিষ্ঠকরণ কর মানে যা আছে তাই, যেটা আছে ওইটা রেখে দিবা, আর বাকিগুলা শুধু জাস্ট কি চিহ্নের পরিবর্তন করে দিবা। এই s1 s2 যেখানে যেটা নিতে হবে, যোগ করতে হলে যোগ করবা, বিয়োগ করতে হলে বিয়োগ করবা, শেষ। এটাই হয়ে যাবে কি আমাদেরকে লঘিষ্ঠকরণ, ও সরি, আমাদের আদর্শ আকারে রূপান্তর হয়ে যাবে। তো এরকম এই যে যতগুলো লঘিষ্ঠ দেওয়া আছে সবগুলাই গরিষ্ঠকরণ করে নিছে।
ঠিক আছে, এই যে এখানে লঘিষ্ঠকরণ আছে, এটা হচ্ছে গরিষ্ঠকরণ করছে। কিন্তু এই যে এখানে 5 নাম্বার একটা ম্যাথ আছে দেখো, এই যে এখানেও লঘিষ্ঠকরণ আছে, তো লঘিষ্ঠকরণটা এখানে প্রথমে গরিষ্ঠকরণ করে যেভাবে নিতে হয় সেভাবে নিছে, আর একবার কি লঘিষ্ঠকরণ আকারেই রাখে দিছে, অর্থাৎ যেভাবে ইচ্ছে সেভাবেই রাখে দেওয়া যাবে। তো এখন আমরা পরের ম্যাথ গুলা একটু বড় সাইজের আছে, এগুলো একটু দেখি। যে কোনো একটা ম্যাথ দেখি আমরা, যেমন এই যে এই ম্যাথটাতে কি আছে, এই ম্যাথটাতে আমরা সবকিছুরই স্বাদ পাবো, লেস দেন আছে আর চিহ্ন নিরপেক্ষ আছে। এখানে যে আমরা সমস্যার কথা বলছিলাম, এই সমস্যার দিকে তাকাও এখানে, যে যদি এই যে এখানে দেখো, যে যদি এক্স আই লেস দেন 0 থাকে, সেক্ষেত্রে এটাকে এইভাবে লিখবো, আর যদি চিহ্ন নিরপেক্ষ থাকে তাহলে সেটাকে এইভাবে লিখবো। অর্থাৎ আমরা এখন যে ম্যাথটা করব সেই ম্যাথটাতে আগের নিয়মগুলো এই পর্যন্ত তো ফলো হবেই, সাথে এই দুইটা যুক্ত হচ্ছে, ঠিক আছে। তো দেখো, যে যদি লেস দেন থাকে তাহলে এই x1 বা x2 এর পরিবর্তে -x1 বা x2 প্রাইম হবে। আর যদি গ্রেটার দেন ইকুয়াল 0 থাকে সেক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। আর যদি চিহ্ন নিরপেক্ষ হয় তাহলে x1 অথবা x2, যদি চিহ্ন নিরপেক্ষ হয় তাহলে x1 প্রাইম -x1 ডাবল প্রাইম এই আকারে নিতে হবে। ওকে, সেটাই শুধু জাস্ট এখানে আমরা কাজ করব। তো 4 নাম্বারটা আমাদের কখনো সালে আসে নাই, তবে আমরা নিয়মের সুবিধার্থে করতেছি, যদি যে কোনো ম্যাথ দেয় আমরা যেন পারি। ওকে, তাহলে এখানে লঘিষ্ঠকরণ করা আছে, এটাকে যদি আমরা কি করতে চাই, গরিষ্ঠকরণে নিতে চাই, তাহলে এটাকে জাস্ট ওই যে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে এই পাশে, আর এটা এই জেডটাকে স্টার চিহ্ন দিতে হবে, দিয়ে নেওয়া হইলো। এখন দেখো এখানে কি কি কাজ করতে হবে। এই যে প্রথমে এখানে কি আছে আমাদের, কি বলছে, এই যে x1 লেস দেন ইকুয়াল 0 এটার দিকে লক্ষ্য রাখতে হবে, আর x3 চিহ্ন নিরপেক্ষ, অর্থাৎ এখানে যে সমীকরণ আছে এই সমীকরণে তখন এই x1 সরাসরি আর বসানো যাবে না। x1 এর পরিবর্তে আমাদেরকে যে বিষয়টা বসাইতে হবে, আমরা যে শর্তে দেখলাম, যে যদি এক্স আই লেস দেন ইকুয়াল 0 হয়, তাহলে এক্স আই এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে -x i প্রাইম। ওকে, তো এই জন্য এখানে বলা হয়েছে যে উদ্দেশ্য ফাংশনটিকে গরিষ্ঠকরণ আকারে রূপান্তর করি, প্রথমে গরিষ্ঠকরণ আকারে রূপান্তর করতে গেলে শুধু জাস্ট এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে যে x1 আছে, x1টা লেস দেন ইকুয়াল 0 আছে, তাহলে এই x1 কে x1 এর পরিবর্তে আমরা লিখবো x1 ইকুয়াল -x1 প্রাইম। ওকে, দ্বিতীয় বিষয়ে বলছে যে x3 আছে, এটা চিহ্ন নিরপেক্ষ, তাহলে চিহ্ন নিরপেক্ষর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে এক্স আই যদি চিহ্ন নিরপেক্ষ হইতো তাহলে আমরা লিখতাম যে xi প্রাইম -xi ডাবল প্রাইম। অর্থাৎ এখানে x3 আছে, তাহলে x3 প্রাইম -x3 ডাবল প্রাইম লিখবো, অর্থাৎ x3 যেখানে আছে সেখানে আমরা ওইটার পরিবর্তে এটা লিখবো। লিখে এখন দেখো, এটা তো ইকুয়াল দেওয়াই আছে, তাহলে এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই এখন। দ্বিতীয় বিষয় কি, যে আহ আমাদের এখানে এই যে কি লেস দেন আছে, তাহলে লেস দেন থাকলে s1 যোগ করে দিতে হবে, বা s2, অর্থাৎ আমাদের স্ল্যাগ ভেরিয়েবল একটা কি করতে হবে, যোগ করতে হবে। আর আর তো নাই, দুইটাই তো এখানে সমীকরণ। ওকে, তো সেটাই করছে, যে বিবেচনা করে দ্বিতীয় শর্তে, প্রথম শর্তে তো লাগতেছে না কোনো কিছু, দ্বিতীয় শর্তে আমরা কি করব, s1 গ্রেটার দেন ইকুয়াল 0 কমতি চলক নিয়ে লিনিয়ার প্রোগ্রামিং এর প্রমিত আকার পাই। ওকে, তাহলে সেটা আমরা এখন এখানে কাজ করব। ওকে, দেখো, তাহলে গরিষ্ঠকরণ করে যদি নেই আমরা, তাহলে আমাদের এখানে যেটা ছিল, এখানে কি কি আছে দেখো, এখানে আছে টু, টু এর সাথে আছে x1, তাহলে x1 এর পরিবর্তে আমরা কি লিখবো, -x1 প্রাইম। তো -x1 প্রাইমের সাথে যদি 2 গুণ করি তাহলে -2x1 প্রাইম হয়। এই জন্য যখন গরিষ্ঠকরণ কর হয়েছে তখন আমরা কি লিখছি, আচ্ছা এখানে দেখো এটা কাজটা একবারে করছে আর কি, ক্যালকুলেশনটা। যদি এটাকে আমরা গরিষ্ঠকরণে নিয়ে যাই,
তাহলে জেড প্রাইম ইকুয়াল হবে মাইনাস x1 2x1 প্লাস x2 মাইনাস 2x3, অর্থাৎ কি মাইনাস দ্বারা গুণ হবে পুরো সমীকরণটাকে। এখন এখানে কি হবে আমাদের, আমাদের হবে মাইনাস x1 প্রাইম। তাহলে মাইনাস x1 প্রাইমের সাথে এই মাইনাস যদি গুণ করি তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ 2x1 এর পরিবর্তে তখন হবে 2x1 প্রাইম, এই জন্য এখানে হয়েছে কি 2x1 প্রাইম। এরপর আমাদের কি আছে, প্লাস x2 আছে। তাহলে x2 এর কোনো পরিবর্তন দরকার নাই, তাহলে x2। এরপর আমাদের কি আছে, -2x3 আছে। তাহলে x3 পরিবর্তে আমরা কি লিখবো, এই যে এটা লিখবো। তাহলে আমরা এখানে লিখতে পারবো এই যে -2 তো থাকলো, আর x3 পরিবর্তে আমরা লিখতেছি x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম, সেটা লেখা হয়েছে। ওকে, এই পর্যন্ত। আর এখানে আমাদের একটাই শুধুমাত্র আমাদের এই স্ল্যাগ ভেরিয়েবল যুক্ত হবে, এই জন্য আমরা s1টা 0 আকারে লিখে নিব। ওকে, তাহলে গরিষ্ঠকরণ করটা গেল লঘিষ্ঠ থেকে গরিষ্ঠকরণে। এরপরে এখানে আসে কি হবে, x1 এর পরিবর্তে আমরা লিখবো কি -x1 প্রাইম। তাহলে এখানে মাইনাস আগে থেকেই একটা আছে, আর মাইনাসের সাথে যদি গুণ হয়, অর্থাৎ এই মাইনাস আর এখানকার এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আর x1 এর পরিবর্তে x1 প্রাইম, এজন্য এখানে কি হয়েছে x1 প্রাইম প্লাস x2 ঠিক থাকবে, আর x3 এর পরিবর্তে কি হবে, x3 মাইনাস x3 ডাবল প্রাইম। তাহলে সেটা আমরা এখানে লিখছি প্লাস 0s1। অর্থাৎ এখানে আমাদের তো কোনো স্ল্যাগ ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল কোনো কিছুই নাই, এজন্য প্রথমটা আমরা হচ্ছে 0s1 যুক্ত করে নিব। কিন্তু এটা যেহেতু 0, পরেরটাতেও আমরা শুধু s1 নিব, তখন s2 নিব না, ঠিক আছে। তো ইকুয়াল কি আছে, 4 আছে, 4। এরপরে হচ্ছে কি, এখানে x1 আছে, একইভাবে x1 এর পরিবর্তে -x1 প্রাইম বসাইতে হবে, x2 ঠিক থাকবে। আর এখানে -x3 আছে, তাহলে মাইনাসটা এখানে এরকম রাখা হয়েছে, আর x3 এর পরিবর্তে আমাদের যেটা বসার কথা সেটা বসানো হয়েছে। প্লাস এখানে কি লেস দেন ইকুয়াল চিহ্ন থাকার কারণে একটা কি স্ল্যাগ ভেরিয়েবল আমাদের যুক্ত হবে s1, সেই s1 যুক্ত করা হয়েছে, ইকুয়াল কি 6। ওকে, এখন আমাদের এই যে এই x1 তো আর থাকলো না, x1 এর পরিবর্তন করে কিন্তু x1 প্রাইম হয়ে গেছে, অর্থাৎ এই x1 প্রাইমটা এখন গ্রেটার দেন ইকুয়াল 0 শর্ত বলে দিতে হবে, যে x1 প্রাইম এখানে গ্রেটার দেন ইকুয়াল 0, x2 টা গ্রেটার দেন ইকুয়াল 0। এরপর এখানে এই যে x3 ডাবল প্রাইম, এগুলোও কি গ্রেটার দেন ইকুয়াল 0 শর্ত অনুযায়ী আমরা বলে দিব, এবং এখানে যে s1টা ব্যবহার করছি সেটাও গ্রেটার দেন ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের আর 3 মিনিট পরে ক্লাসটা কেটে যাবে। এই ম্যাথটা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, সবাই একটু চ্যাট অপশনে দ্রুত লিখে দেন। কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। একটু সবাই দ্রুত রেসপন্স করেন। এই 5 নাম্বার বাড়ির কাজ হোমওয়ার্ক থাকবে, আজকের মধ্যেই নোট করে অথবা আগামীকালকে দিনে নোট করে জমা দিয়ে দিবেন, যেগুলো করাইলাম শর্ত সহ। হ্যাঁ, শর্তগুলো তো মুখস্থই করতে হবে, এই জন্য লিখলে একটু ভালো মনে থাকবে। তো 5 নাম্বারটা বাড়ির কাজ থাকবে, 6 নাম্বার বাড়ির কাজ থাকবে। যদি সালে যেগুলো আসেনি সেগুলা খাতায় যদি না করতে চান, না করার সমস্যা নাই। আচ্ছা, কোন ম্যাথের ক্ষেত্রে বোঝেন নাই, একটু পরে তো রেকর্ড দিয়ে দেওয়া হবে, রেকর্ড ক্লাসটা আরেকবার দেখে নিন। আচ্ছা, এখানে কোন জায়গাটা বোঝেন নাই, 4 নাম্বার ম্যাথের? আনমিউট করে একটু বলেন যে কোন জায়গাটা বোঝেন নাই। এই যে x1 সমান সমান -x1 প্রাইম, তারপরে যে যেখানে লিখছেন x3 সমান সমান x3 প্রাইম সমান x3 ডাবল প্রাইম, এখানে বুঝে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শর্ত থেকে আসছে। হ্যাঁ, এখানে যদি আমাদের কোনো শর্তে যদি এই যে লেস দেন ইকুয়াল চিহ্ন থাকে, তাহলে এটা এটাকে আমাদের এই আকারে লিখতে হবে। আমরা প্রথমেই যে শর্তটা দেখাইলাম আপনাদেরকে,
এখানে দেখেন এই যে এটা আদর্শ আকারে রূপান্তরের শর্ত, যে যদি এই আকারে থাকে এক্স আই লেস দেন ইকুয়াল 0 থাকে শর্তে, সেক্ষেত্রে এই এক্স আই এর পরিবর্তে তখন আমাদেরকে লিখতে হবে মাইনাস এক্স আই প্রাইম। ঠিক আছে, মাইনাস কি লিখতে হবে, এক্স আই প্রাইম লিখতে হবে। আর যদি আমাদের এক্স আই যদি চিহ্ন নিরপেক্ষ হয়, যদি বলে দেয় যে চিহ্ন নিরপেক্ষ, এখানে তো প্রশ্ন তো আমাদের এক্স আই দেওয়া থাকবে না, ওখানে দেওয়া থাকবে x1 অথবা x2 অথবা x3, যেটা দেওয়া থাকবে সেটা যদি বলে যে এটা হচ্ছে x3, সাপোজ বলে যে x3 কি চিহ্ন নিরপেক্ষ, সেই ক্ষেত্রে x3 এর পরিবর্তে আমাদেরকে তখন লিখতে হবে যে এই যে সাপোজ ধরেন যে এটা হচ্ছে এক্স আই এর পরিবর্তে x3, তখন এই যে x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম, এটা নিয়ে আমাদেরকে মান বসায় কাজ করতে হবে। এটা এখানে করা হয়েছে দেখেন।